আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 22 থেকে। চলো পারি কিনা দেখি। অর্থাৎ এখানে থাকা এই প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের এই প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করতে হবে। এখানে 1 নং প্রশ্নে বলা হয়েছে, উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখি। অর্থাৎ উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবির প্রাণীগুলো মাছ, পাখি, উভচর, সরীসৃপ নাকি স্তন্যপায়ী, কোন প্রাণীগুলো কোন দলের অন্তর্ভুক্ত তা আমাদের এই ছকে লিখতে হবে। এরপরে 2 নং প্রশ্নে বলা হয়েছে, উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত থাকে তা লিখি। অর্থাৎ উপরের ওই প্রাণীগুলো পর্যবেক্ষণ করে প্রাণীর দল অনুযায়ী প্রাণীগুলোর দেহ কেমন বা দেহ কি দ্বারা আবৃত থাকে তা আমাদের এই ছকে লিখতে হবে। তাহলে চলো প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে আমরা প্রথমে যে প্রাণীটি দেখতে পাচ্ছি তা হলো মাকড়সা। আমরা জানি মাকড়সা একটি অমেরুদণ্ডী প্রাণী। এর দেহ শক্ত খোলস দ্বারা আবৃত এবং ডানা না থাকার কারণে এটি একটি কীট। সুতরাং মাকড়সা হলো কীট। এরপরের প্রাণীটি হলো ব্যাঙ। আমরা জানি ব্যাঙ ডাঙা এবং পানি উভয় স্থানে বসবাস করে, অর্থাৎ ব্যাঙ একটি উভচর প্রাণী। আবার ব্যাঙের দেহ মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। অতএব এখানে থাকা ব্যাঙ হলো উভচর প্রাণী। এরপরের প্রাণীটি হলো কই মাছ। আমরা জানি কই যেহেতু পানিতে বসবাস করে, এর পাখনার সাহায্যে পানিতে সাঁতার কেটে বেড়ায়, দেহ আইস দ্বারা আবৃত থাকে, সুতরাং কই হলো মাছ শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপরে ছবিতে থাকা এই প্রাণীগুলো হলো গরু এবং ছাগল। আমরা জানি গরু ছাগল ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণ করে থাকে। এদের দেহ পশম, লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ খেয়ে বেড়ে ওঠে। সুতরাং গরু ও ছাগল এই প্রাণীগুলো হলো স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। ছবিতে থাকা এর পরের প্রাণীগুলো হলো দোয়েল। আমরা জানি দোয়েলের দেহ পালক দ্বারা আবৃত থাকে। এরা ডানার সাহায্যে আকাশে উড়ে বেড়ায়। এরা গাছের উপরে বাসা বানায় এবং সেখানে ডিম পাড়ে। এই কারণে দোয়েল হলো পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপরের সর্বশেষ এই প্রাণীটি হলো টিকটিকি। আমরা জানি টিকটিকি 4টি পায়ের উপর ভর করে চলাফেরা করে। এদের লেজ আছে। দেহ শুষ্ক আইসযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। এজন্য এই প্রাণীটি হলো সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে শিক্ষার্থীরা, ছবির এই প্রাণীগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা প্রাণীগুলোকে কোন দলের অন্তর্ভুক্ত এবং এদের দেহ কি দ্বারা আবৃত থাকে তা আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম। এখন নিচে থাকা 1 নং এবং 2 নং প্রশ্নের ছকে এই বিষয়গুলোকে আমরা পূরণ করে লিখব। তাহলে নিচের 1 নং প্রশ্ন, উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এখানে প্রাণী দলের প্রথম দল হলো মাছ। যেহেতু আমরা ছবিগুলো পর্যবেক্ষণ করে জেনেছি ছবিতে থাকা কই হলো মাছ শ্রেণীর অন্তর্ভুক্ত, সুতরাং প্রাণী দল মাছের প্রাণী হবে কই মাছ। এরপরের প্রাণী দল হলো পাখি। যেহেতু আমরা দোয়েলকে পাখি হিসেবে চিহ্নিত করেছি, সুতরাং এখানে উত্তর হবে দোয়েল। এরপরে প্রাণী দল হলো উভচর। যেহেতু আমরা ব্যাঙকে উভচর প্রাণী হিসেবে বুঝতে পেরেছি, সুতরাং এখানে উত্তর হবে ব্যাঙ। এরপরে সরীসৃপ। যেহেতু আমরা টিকটিকিকে সরীসৃপ হিসেবে চিহ্নিত করতে পেরেছি, সুতরাং এখানে উত্তর হবে টিকটিকি।
এরপরে স্তন্যপায়ী। যেহেতু আমরা গরু ও ছাগলকে পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি এরা স্তন্যপায়ী, সুতরাং স্তন্যপায়ী প্রাণীভুক্ত হবে গরু ও ছাগল। শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছি। এরপরে প্রশ্ন 2, উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত থাকে তা লিখি। যেহেতু আমরা প্রাণীগুলো পর্যবেক্ষণ করে তাদের দেহ কি দিয়ে আবৃত এই বিষয়টিও ভালোভাবে জেনেছি, সুতরাং আমরা প্রাণীর দল অনুযায়ী দেহ কি দিয়ে আবৃত থাকে এই বিষয়গুলো এখানে লিখে নিব। প্রথম প্রাণীর দল হলো মাছ। আমরা জানি মাছের দেহ আইস দ্বারা আবৃত থাকে। এরপরে পাখি। পাখির দেহ পালকে আবৃত থাকে। এরপরে উভচর। উভচর প্রাণীর দেহ মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। এরপরে সরীসৃপ। এদের দেহ শুষ্ক আইসযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। এরপরে স্তন্যপায়ী। এদের দেহ পশম, লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে। শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই এই প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছি। তাহলে এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।